যখন মিকরাইল আলাইহিস সালাম চলে গেলেন, যাওয়ার পর বলতেছে, মিকরাইল কি খবর? আমি তোমার আগে দুইজন ফেরেশতাকে পাঠাইছিলাম মাটি সংগ্রহ করার জন্য, কিন্তু ওরা দুইজন ব্যর্থতা স্বীকার করেছে, অপরতাতে স্বীকার করেছে, তুমি ওখানে ব্যর্থ হয়ে গেলে। মিকরাইল বলতেছে, মহান রব্বুল আলামিন, আমি তোমার নামের কথা বলেছিলাম, কিন্তু তোমার জমিন তোমার দোহাই দিয়ে বলছে মাটি দিতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন তখন মিকরাইলকে বললেন, মিকরাইল শোনো, তোমার দ্বারা কাজটা হবে না, আমি বুঝতে পেরেছি এই কাজের জন্য একজন বীর পারওয়ান আছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মউত, যাকে আমরা চিনি, আজরাইল আলাইহিস সালাম, আজরাইলকে ডাক দিয়ে বললেন, আজরাইল দাঁড়া, শোনো। আজরাইল চলে আসলেন, আসার পর বললেন, আজরাইল তোমাকে জমিনের কাছে যেতে হবে, যাওয়ার পর তোমাকে কিছু রকম মাটি নিয়ে আসতে হবে, আমি মাটি দিয়ে মানুষ তৈরি করব। আজরাইল আলাইহিস সালাম বললেন, মহান রব, তুমি আমাকে মাটি নেওয়ার জন্য, মাটি সংগ্রহ করার জন্য আমাকে যাচাই করেছো, ঠিক আছে, আমি তোমার কাছে ওয়াদা করলাম, জমিন থেকে মাটি না নেওয়া পর্যন্ত আজরাইল মালাকুল মউত তোমার সামনে দাঁড়াবো না। বলেন সুবহানাল্লাহ। হযরত আজরাইল আলাইহিস সালাম মালাকুল মউত যখন চলে গেলেন, যাওয়ার পর তিনজন ফেরেশতা এরা জমিনের মধ্যে নামতে পারে নাই। এরা যখন শূন্যের উপর ছিলেন, তখন জমিন বলতেছে, পথিক দাঁড়াও, তোমরা কে, পরিচয় দাও, এরকম পরিচয় দাও, আর তারা ব্যাগে চলে গেছে। কিন্তু আজরাইল আলাইহিস সালাম তিনি একবার ওখান থেকে ডাইরেক্ট জমিনে নামছে। যখন নেমে গেছে, নামার পরে তখন জমিন বলছে, পথিক তোমার নাম কি, তুমি কি? মালাকুল মউত বলতেছেন, আমার নাম হলো আজরাইল আলাইহিস সালাম। কি জন্য আসতেছো? বলছে, তোমার দেহ থেকে জমিন মাটি নিয়ে যাব। জমিন বলতেছে, মালাকুল মউত, আজরাইল আলাইহিস সালাম তোমার আগে তিনজন ফেরেশতা ব্যাগে গেছে, ফেরত গেছে, তোমার কি জানা নাই? আজরাইল বলতেছে, জমিন শোনো, কে ফেরত গেছে আর কে ব্যাগে গেছে এটা আমার শোনার টাইম নাই, কিন্তু আমি তোমার দেহ থেকে মাটি নিয়ে যাব। তখন জমিন বলতেছে, আজরাইল শোনো, তুমি যার হুকুমে মাটি সংগ্রহ করবার জন্য, মাটি নেওয়ার জন্য এসেছো, তার দোহাই দিয়ে বলতেছে মাটি নিতে পারবে না। আজরাইল বলতেছে, জমিন শোনো, যার দোহাই তুমি দিতেছো, আমি তার কাছে কসম করে বসেছি, ওয়াদা করে গেছি, তোমার দেহ থেকে মাটি না নেওয়া পর্যন্ত আজরাইল আল্লাহর সামনে দাঁড়াবে না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। কয়েক একটা খাবল মেরে দেড় টান।